হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সোশ্যোলজির একটা নতুন পেপার নিয়ে। আমি মেজর পেপার 6-8 বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি তোমাদের সঙ্গে অলরেডি। আমি আরও আলোচনা করব। আগামী পুরো 3 মাস ধরেই আলোচনা চলবে, আমাদের পরীক্ষা পর্যন্ত আলোচনা চলবে, সাজেশনস দেওয়া চলবে, আমাদের সমস্ত কিছুই আলোচনা হবে। 3 মার্কস, 6 মার্কস, 12 মার্কস সমস্ত কিছু আলোচনা করব তোমাদের সঙ্গে। তো আজকের পেপারটা কিন্তু 7, মেজর পেপার 8-এর পরে আমি মেজর পেপার কিছু 7 নিয়ে আলোচনা করব এবং 6ও কিন্তু আমি ঢুকিয়ে দেবো। আমি সপ্তাহে চেষ্টা করব তোমাদের একটা পেপারের উপরে 2টো করে ক্লাস দেওয়ার, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই যারা আমাদের কাছে অনলাইনে পড়ছো এবং অফলাইনে পড়ছো তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করে করো। দেখবে পরীক্ষার সময় খুব একটা বেশি চাপ থাকবে না, বিষয়বস্তুগুলোকে মনে করে তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। বিষয়বস্তুটাকে কতটা তুমি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারছো পরীক্ষায়, সেটাই কিন্তু আসল উদ্দেশ্য। বোঝা গেল? চলো শুরু করছি আজকের ক্লাসটা সোশ্যাল মোবিলিটি নিয়ে। তো বোর্ডের কর্নারে আমরা দুটো নাম্বার দিয়েছি, দেখতে পাচ্ছ 7076398606, 6295916282 নাম্বার। তোমরা যদি অনলাইনে অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি 4th সেমিস্টারের 6টা পেপারের পুরো কোর্স ফি 6 মাসের মাত্র 1199 রুপিস। এর বিনিময়ে তোমরা পুরো পেপারের সাজেশন, নোটস সমস্ত কিছু কিন্তু পাবে। এবং সাথে এই যে আমাদের ইউটিউবের মাধ্যমে যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো তোমরা পাবে। এবং লাইভ সেশন হবে শুধুমাত্র ডাউট ক্লিয়ারিং সেশনের উপর বেস করে। আবার বলছি, লাইভ ক্লাস যেটা হবে ডাউট ক্লিয়ারিং সেশন। তোমার যদি কোনো অসুবিধে, কোনো কিছু পার্টিকুলারলি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন নিয়ে, সেগুলো শোনা হবে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশনে, অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। আজকে আলোচনার বিষয় একটু আলাদা জিনিস, মানে মেজর পেপার 7 থেকে সোশ্যোলজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা করবো। দেখবে সোশ্যাল মোবিলিটি, তোমাদের সিলেবাসে রয়েছে এই বিষয়টা। সোশ্যাল মোবিলিটি যেটাকে আমরা বলি সামাজিক গতিশীলতা। কি এই সামাজিক গতিশীলতা? দেখো, আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সমাজে কিন্তু আমরা মানুষ যারা রয়েছে তারা কিন্তু আমরা সমাজবদ্ধ জীব। এবারে এই সমাজে চলতে গেলে দেখো, যেমন ছোটবেলায় আমার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে কর্ম করেছি কিছু না কিছু, এবং আজও কিন্তু কর্ম করছি। তাহলে এই যে সোসাইটি একটা জায়গায় কিন্তু স্থির নয়, একটা মানুষ কিন্তু একটা জায়গায় স্টপ নয়, একটা মানুষ কিন্তু কর্মসংস্থানের উদ্দেশ্যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় কিন্তু একটা মানুষের উত্তরণ ঘটছে। তাহলে এই উত্তরণটাকেই আমরা বলছি গতিশীলতা। তাহলে বইয়ের ভাষায় যদি বলতে হয়, সামাজিক গতিশীলতার প্রক্রিয়া বলতে একটি বিশেষ পদ্ধতি বা কার্যক্রমকে বোঝায়। বলছে এই প্রক্রিয়ায় ব্যক্তি সমাজের এক পদমর্যাদা থেকে অন্য এক পদমর্যাদায় উত্তরণ ঘটতে পারে অথবা অবতরণ ঘটতে পারে। উত্তরণ বলতে একটা মানুষ একটা নিচু জায়গা থেকে উঁচু জায়গাতেও যেতে পারে, আবার কখনো কখনো একটা মানুষ উঁচু জায়গা থেকে নিচু জায়গাতেও আসতে পারে। সাপোজ একটা উদাহরণ দিই তোমাকে, বিষয়টা খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো, সমাজে কিছু পেশা আছে যেই পেশাগুলোকে আমরা নিচু চোখে দেখি বা নিম্ন নজরে দেখি, কিন্তু সেই প্রফেশন থেকে সাপোজ মনে করো, আমি বলছি তোমাকে, একটা মনে করো মুচির ছেলে, একটা মুচির ছেলে আজকে আইএএস অফিসার হয়েছে, এবং তারা কিন্তু অর্থাৎ ওই যে মুচি, যে বাবা কষ্ট করে তার সন্তানকে পড়ালেন, পড়ানোর পরে আজকে আইএএস অফিসার বা আইপিএস অফিসার বানিয়েছেন, কষ্ট করে সেই ছেলেটাও পড়েছে, তার টিচাররাও তাকে সাপোর্ট করেছে। তাহলে এই যে বিষয়টা, তাহলে এখানে কি হলো, একটা কর্ম মানে সংস্থান তো পরিবারের একটা ছিল। তাহলে দেখবা যে আগেকার দিনে কি হতো, বাবার কর্ম পুত্র, তার কর্ম তার পুত্র, এইভাবেই তো বংশ পরম্পরায় কর্মটা করতো। যেমন পাল যারা রয়েছে তারা দেখবা যে মাটির কাজ করে, ঠাকুর বানায়, বাসনপত্র বানায় মাটির, তাহলে তাদের বংশ পরম্পরায় এই কাজটাই চলতো। আবার ঘোষেরা দেখবা দুধ দুইয়ে দুধ বিক্রি করছে, তাহলে এই যে আগের সোসাইটি অনুযায়ী বংশ পরম্পরায় এটা চলতো। কিন্তু এখন সোসাইটি কিন্তু অনেকটাই চেঞ্জেস হয়ে গেছে, অনেকটাই আলাদা হয়ে গেছে, এবং এই সমাজে এখন কিন্তু যেই লাভবান প্রফেশন, সেই লাভবান প্রফেশনের দিকে ছুটছে ইচ্ছা সত্ত্বে এবং অনিচ্ছাকৃত। তাহলে ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে মানুষ কিন্তু তার প্রফেশনটাকে পরিবর্তন করছে, এবং একটা পদমর্যাদা থেকে অন্য একটা পদমর্যাদায় কিন্তু মানুষের এই অবতরণ বা উত্তরণ ঘটছে। তাহলে এই জিনিসটাকেই বলছি আমরা সামাজিক গতিশীলতা। তাহলে বললাম কি, একটা মুচির ছেলে যখন তার বাবা কি করতো, মুচির কাজ করতো, তাহলে সেই ছেলেটা আজকে আইএএস অফিসার হয়ে গেছে, তাহলে ভাবো তো তার পদমর্যাদাটা কতটা বৃদ্ধি পেয়ে গেছে, তাই না? এবং আমাদের অনেক সময় মনে করো হয়তো আমার বাবা খুব ভালো একজন হয়তো পুলিশ অফিসার, সাপোজ আজকে আমার বাবা খুব ভালো একজন পুলিশ অফিসার, কিন্তু দেখা গেল আমি তার সন্তান হয়ে আমি কিছুই করতে পারলাম না। দেখা গেল আমার বাবা যেই টাকা পয়সা জমিয়ে রেখে গেছে আমার জন্য, সেই টাকা পয়সা আমি নষ্ট করে দিলাম, এখন আমাকে টোটো চালাতে হচ্ছে।
তাহলে আমার বাবা তো আমার পথটাকে উঁচুতে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি তো যাইনি, আমি ভালো মতো পড়াশোনা করিনি। আমি দিনের মধ্যে 24টা ঘন্টা সময়, সেই 24টা ঘন্টা সময় আমি আমার পড়াশোনার পিছনে দেইনি, আমি মোবাইলের পিছনে খরচ করেছি, আমি বন্ধু বান্ধবের পিছনে খরচ করেছি, আমি আড্ডা মেরে ঘুরে বেরিয়েছি। তাহলে কি করে আমার উন্নতি ঘটবে? তাহলে তো আমার তো সোসাইটিতে এই যে পদমর্যাদা, এই পদমর্যাদার তো অবতরণ হলো। তো তাহলে পদমর্যাদা যে একটা মানুষের, যে সামাজিক জীব হিসাবে বা সামাজিক জীব হিসাবে একটা মানুষের কোনো একটা পদমর্যাদা থেকে উত্তরণ এবং কোনো একটা পদমর্যাদা থেকে অবতরণ, এই বিষয়টাকেই কিন্তু আমরা বলছি সামাজিক গতিশীলতা। ক্লাসটা এখানেই শেষ নয়। সামাজিক গতিশীলতা আছে দুই প্রকার, আমি পরের দিন ডিটেলসে আলোচনা করব। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মোবিলিটি দুই ধরনের আছে। একটা আমরা বলতে পারি উল্লম্বী গতিশীলতা, এটাই বলতে পারি আমরা এক নাম্বার বলতে পারি উল্লম্বী গতিশীলতা, 2 নম্বর আমরা বলতে পারি অনুভূমিক গতিশীলতা। আমি ডিটেলসে আলোচনা করব পরের দিন, আজকে জাস্ট খালি হিন্টসটা দিচ্ছি। উল্লম্বী গতিশীলতা কি? সাপোজ মানুষের পদমর্যাদা যদি আজকে যা রয়েছে আগামীকালকে যদি সেটা বৃদ্ধি পায় এবং হ্রাস পায় তার পদমর্যাদা, তাহলে তাকে আমরা বলি উল্লম্বী গতিশীলতা। কেমন ব্যাপারটা? সাপোজ মনে করো আজকে আমি রাজমিস্ত্রির লেবারের কাজ করছি, এইবার আমি ওটা করে পড়াশোনা করছি, কষ্ট করছি, তাহলে আমার এখন পদমর্যাদা আমি একটা লেবার, এবং দেখা গেল আমি কষ্ট করে পড়াশোনা করে আমি WBCS অফিসার হয়ে আমি BDO অফিসার হলাম, তাহলে আমার পদমর্যাদাটা বৃদ্ধি পেল। তাহলে একটা কর্ম থেকে আমার পদমর্যাদা বৃদ্ধি পেয়ে আর একটা পদমর্যাদায় আমি অধিষ্ঠিত হলাম, তাহলে এটাকে বলবে উল্লম্বী গতিশীলতা। আবার এটা উল্লম্বী গতিশীলতাও দু ধরনের হয়, একটা ঊর্ধ্বমুখী, একটা নিম্নমুখী। ঊর্ধ্বমুখীটা বলতে গেলে যেটা আমার পদটা বা পদমর্যাদা বৃদ্ধি পাচ্ছে, আর নিম্নমুখী বলতে গেলে যেখানে আমার পদমর্যাদা হ্রাস পাচ্ছে। সাপোজ মনে করো দেখা গেল আমি পুলিশের চাকরি করি, সাপোজ আমি ঘুষ খেলাম, আমি ধরা পড়লাম এবং আমার চাকরিটা গেল, বকে গেল চাকরিটা। এবার চাকরিটা যাওয়ার পরে আমি একটা টোটো কিনে টোটো চালাচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে, আমার পদমর্যাদাটা হ্রাস পেয়ে গেল। তাহলে এটাকে বলা হয় উল্লম্বী গতিশীলতা, যেখানে পদমর্যাদা বৃদ্ধি বা হ্রাস। এবার অনুভূমিক গতিশীলতাটা তাহলে কি হবে স্যার? খুব সহজ বিষয়। অনুভূমিক গতিশীলতা, সাপোজ মনে করো আমি নকশালবাড়িতে কলেজের প্রফেসর, সাপোজ আমি পড়াতাম নকশালবাড়ি কলেজে, পড়াতাম একটা সময় হিস্ট্রি পড়াতাম। তো নকশালবাড়ি কলেজের মনে করো আমি একজন লেকচারার, আমি লেকচার দিচ্ছি। এবার দেখা গেল আমি বেতন পাচ্ছি, সাপোজ মনে করো দেখা গেল 50,000 রুপিস আমি বেতন পাচ্ছি, সাপোজ। এবার আমি নকশালবাড়ি কলেজে, ঠিক আছে, নকশালবাড়ি কলেজে আমি পড়াচ্ছি, সাপোজ মনে করো। এবার দেখা গেল আমাকে কি করলো, SLG শিলিগুড়ি কলেজে আমাকে ট্রান্সফার করে দিল, বললো নকশালবাড়ি কলেজ থেকে তুমি এখন শিলিগুড়ি কলেজে চলে যাও। তাহলে এখানেও আমাকে 50,000 রুপিসই আমার দিচ্ছে। তাহলে এখানে আমার তো এক জায়গা থেকে অন্য জায়গায় গতিশীলতা হলো, মানে পদমর্যাদাটা এক জায়গায় ছিল। আমি নকশালবাড়ি কলেজের, সাপোজ একটা গ্রাম আছে নকশালবাড়ি কলেজ, আমি নকশালবাড়ি কলেজের টিচার ছিলাম বা লেকচারার ছিলাম, সেখান থেকে আমাকে শিলিগুড়ি একটা শহরে কলেজে আমাকে, সাপোজ মনে করো সূর্য সেন কলেজে আমি মনে করো প্রফেসরে আমাকে ট্রান্সফার করে দিল। তাহলে এখানে আমার কিন্তু পদমর্যাদার কোনো পরিবর্তন হলো না, কোনো বৃদ্ধি হলো না, কোনো হ্রাসও হলো না। তাহলে এই ধরনের আমরা গতিশীলতাগুলোকে বলবো অনুভূমিক গতিশীলতা। তো খুব সহজভাবে আজকে সামাজিক গতিশীলতা বিষয়টা বুঝিয়ে দিলাম, তোমাদের সোশ্যোলজি বিষয়টা খুব সহজ। তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসগুলোকে নিয়ে, যেখানে আমি আলোচনা করব সামাজিক গতিশীলতার শ্রেণীবিভাগ, এবং এই শ্রেণীবিভাগের মধ্যে বিস্তারিত আলোচনা কে কি বলেছেন, বিভিন্ন সমাজতত্ত্ববিদদের বিভিন্ন পয়েন্টসগুলো, বিভিন্ন কনসেপ্টসগুলো তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো। দেখবে ক্লাসগুলো প্রতিনিয়ত ধারাবাহিকভাবে করো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে ক্লাসগুলো করতে, এবং তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। আশা করছি পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে, এইভাবেই কমেন্ট করে আমাদের পাশে থাকবে, এবং সাপোর্ট, অল টাইম সাপোর্ট কিন্তু আমরা চাই। ভিডিওগুলোকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে যাদের সোশ্যোলজি রয়েছে, এবং আমাদের চ্যানেলে প্রতিটা ক্লাসই দেওয়া হচ্ছে, সেগুলোকেও একটু শেয়ার করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সাজেশনস এবং নোটস ওরিয়েন্টেড বা টপিক ওরিয়েন্টেড যে ক্লাসগুলো, সেগুলো তোমরা ইজিলিভাবে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।